বন্ধুরা, এত রাতে রাত জেগে ক্রিকেট দেখার মজাটা কিন্তু ঠিক এমনটাই। মানে আজকে ইডেন গার্ডেন্সে এটা কি হলো, ঠিক যেমনটাই আশা করেছিলাম বন্ধুরা যে একটা সুপারহিট ম্যাচ যেন হয়, ঠিক তেমনটাই হলো। প্রথম ইনিংসে যদি আন্দ্রে রাসেলের ঝড় হয়, দ্বিতীয় ইনিংসে হেনরি ক্লাসেনের ক্লাস। একটুর জন্যই কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটা জিততে পারলো না। কলকাতা নাইট রাইডার্স, যেটা একটা সময় মনে হচ্ছিল একতরফাভাবে ম্যাচটা জিতে যাবে, যখন লাস্ট 4 ওভারে 18-19 রান 20 রানের কাছাকাছি বাকি ছিল, তখন কিন্তু কেউ ভাবেনি যে হায়দ্রাবাদ এত ক্লোজে নিয়ে যাবে। লাস্ট ওভারে 13 বাকি, হেনরি ক্লাসেন 6ও মেরে দিয়েছে প্রথম বলে। তা সত্ত্বেও কি অসাধারণ বোলিং না করলো লাস্ট ওভারটা। আমরা দেখতে পেলাম হর্ষিত রানা 4 রানে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতে নিল। অসাধারণ ফিলিংস কিন্তু বন্ধুরা। আজকে আমি ভেবেছিলাম যে হায়দ্রাবাদ হয়তো কলকাতাকে হারিয়ে দেবে, হারিয়ে দিতেও পারত। যেখানে আমরা দেখতে পেলাম প্রথম ইনিংসে 25 বলে আন্দ্রে রাসেলের 64 রানের একটা ইনিংস, যে ইনিংসের কারণেই কিন্তু কলকাতা প্রথম ইনিংসে 208 রান করে। একটা সময় কিন্তু যখন 51 রানে 4 উইকেট পড়ে যায় 7 ওভার 3 বলে কলকাতা নাইট রাইডার্সের, তখন কিন্তু আমি ভাবিনি যে কলকাতা এত রান করতে পারবে। কিন্তু যে টিমে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার যেদিন তার দিন থাকে, সে কিন্তু একা শেষ করে দেয়। যে ভুবনেশ্বর কুমার প্রথম 2 ওভার ভালো বোলিং করেছিল, সেই ভুবনেশ্বরের কুমারের লাস্ট 2 ওভারে প্রায় 25, 26, 30 রানের কাছাকাছি আন্দ্রে রাসেল নিয়ে নেয়। এমন ম্যাচ দেখার জন্যই কিন্তু বন্ধুরা আমরা রাত জেগে জেগে থাকি। কলকাতা নাইট রাইডার্স অবশেষে 4 রানে ম্যাচটা জিতলো। হায়দ্রাবাদ 204 রান পর্যন্ত করতে পারলো, লাস্ট বলে 5 রান বাকি ছিল, করতে পারলো না। লাস্ট ওভারে যখন লাস্ট 2 ওভারে 19 নম্বর ওভারে যখন মিচেল স্টার্ক 25 রানের উপরে খেয়ে নেয়, হেনরি ক্লাসেন যখন তাকে 4টি 6 মারে, তখন কিন্তু কলকাতার ফ্যানেরাও আশা ছেড়ে দেয়। লাস্ট ওভারে যখন 4 রান বাকি থাকে, 13 রান বাকি থাকে। কিন্তু হয়তো এই জন্যই ফ্যানেরা বা ক্রিকেট ফ্যানেরা বা কলকাতার টিমের সাপোর্টাররা রাত জেগে খেলা দেখে, যে এমন কন্টেস্ট হবে। বন্ধুরা, আজকে ওই বোলারটা হর্ষিত রানা, তাকে কিন্তু কলকাতার ফ্যানেরা ধন্যবাদ দেওয়া উচিত যে তার মতো বোলার সামনে হেনরি ক্লাসেন, যে সব থেকে ভালো ক্রিকেট খেলছে, অসাধারণভাবে 6 ছাড়া সে মারছে না, তার সামনে প্রথম বলে 6 খাওয়ার পরেও কিভাবে এই 13 রান ডিফেন্ড করে 4 রানে কলকাতা ম্যাচ জিতে যায়। গৌতম গম্ভীর কিন্তু লাক ফ্যাক্টর কাজ করে কি করে না, কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। গৌতম গম্ভীর কলকাতা টিমের মেন্টর হয়েছে। কলকাতার টিম কিন্তু এমন ম্যাচের আগের বছরে হেরে যাচ্ছিল, ফাইনালে আজকে একটা হারা ম্যাচ কিন্তু কলকাতার টিম জিতে গেছে। প্রথমে আমি বলবো যে আন্দ্রে রাসেলের ওই ইনিংসের কারণেই কিন্তু কলকাতা এই ম্যাচটা জিতলো। আন্দ্রে রাসেলের ওই ইনিংসটা না হলে কিন্তু কলকাতার টিম 208 রান করতে পারতো না, আর হায়দ্রাবাদ ম্যাচটা জিতে যেতে পারতো। হায়দ্রাবাদের তরফ থেকেও ওপেনিং পার্টনারশিপ 60 রানের উপরে হলেও আমরা দেখি মিডিল পজিশনে যখন তাদের উইকেটগুলো পড়ে যায়, একটা সময় আমিও ভাবছিলাম যে কলকাতা জিতে যাবে। 17, 18, 19 রান করে রান দরকার, কে করবে এই রান। কিন্তু বন্ধুরা, আজকে একটা প্রমাণ হয়ে গেল, 24 কোটি টাকা দিয়ে কিনলেই কিন্তু মিচেল স্টার্ক ভালো বোলিং করবে না। সেই ভালো বোলিং করলো কে? 20 লাখ 25 লাখ টাকা দিয়ে কেনা হর্ষিত রানা। 50 রানের উপরে রান খেয়েছে আজকে মিচেল স্টার্ক, যে মিচেল স্টার্ককে সবাই আশা করেছিল সে ভালো বোলিং করবে, কিন্তু এর নাম আইপিএল বন্ধুরা। এই আইপিএলে যত ভালো বলার হোক নাই কেন, সে কিন্তু মার খাবেই। আর দিন শেষে ভালো পারফরমেন্স করবে আমাদের দেশীয় প্লেয়াররা। বিদেশের প্লেয়ারদের টাকার কাড়ি দিয়ে তাদেরকে কিনবে, কিন্তু ভালো খেলবে আমাদের দেশি প্লেয়াররা। ভালো লাগলো বন্ধুরা, এমনই ক্রিকেট ম্যাচ দেখার আমাদের ইচ্ছা, যে লাস্ট পজিশনে গিয়ে যেন এমন লাস্ট বল পর্যন্ত কি হয় এমনটা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের উপরে তারা ভেবে দেখবে, যে তারা উপরওয়ালার কাছে কামনা করবে যে এই হবে আমাদের টিম জিতবে, বা এই বলে 6 মারবে, লাস্ট বলে 5 বাকি। এমন ক্রিকেট ম্যাচ কিন্তু দেখার জন্য আমরা আশা করে থাকি, যেটা আইপিএলের 3য় ম্যাচে আজকে আমরা দেখতে পেলাম যে কলকাতা নাইট রাইডার্স কেমনভাবে হায়দ্রাবাদকে 4 রানে হারিয়ে দিল। অসাধারণ ফিলিংস ছিল। কিন্তু ক্লাসেন যখন লাস্ট দ্বিতীয় ইনিংসে মারছিল, তখন কিন্তু একটা সময়ের জন্য মনে হয়নি যে হায়দ্রাবাদ এত কাছে এসেও এত একটা ইজিলি ম্যাচ, লাস্ট ওভারে 13 বাকি, প্রথম বলে 6, সেই ম্যাচটাও হায়দ্রাবাদ এমনভাবে হেরে যাবে। কখনোই কিন্তু হায়দ্রাবাদের জন্য কলকাতার ফ্যানেরা তো আশা করেছিল যে তারা জিতবে, কিন্তু হায়দ্রাবাদ জিতেও কিন্তু ম্যাচটা জিততে পারলো না।